স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। প্রথমেই স্বাগত জানাই বাংলাদেশ দল পাকিস্তানকে ৩-০ ম্যাচে হারিয়ে সিরিজ জয় করে নিল, যেটাকে আমরা ধবল দোলায় বাংলা ওয়াশ সফেদ সাফ যে কোনো কিছু আমরা বলতে পারি। আজকে আমাদের সঙ্গে আছেন চারজন ক্রিকেটার যারা বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে আলো করেছেন দেশ, এবং একজন বর্তমান খেলোয়াড় রয়েছেন ইশতিয়াক আহমেদ, আছেন সেলিম শাহেদ, আছেন হাসিবুল হাসান শান্ত, আছেন জাহানারা আলম। স্বাগত আপনাদের সবাইকে। ইশতিয়াক ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওপেনিংটি যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পারেনি। আমি আসলে অনেকখানি উত্তেজিত, এত বড় একটি বিজয়কে আসলে হজম করাও কঠিন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই না, আপনার এই মুহূর্তে আপনি বাংলাদেশ টিম নিয়ে কি ভাবছেন সেটি জানতে চাই। প্রথমত সাধুবাদ জানাই বাংলাদেশের এই অসাধারণ পারফরমেন্সের জন্য। যে জিনিসটা আমার মনে হয় সবচেয়ে বেশি দেখার বিষয় হচ্ছে যে এই কনসিস্টেন্সিটা, এটা ধারাবাহিকতাটা যেন বজায় রাখে, এবং আসল খেলার যেটা মাপকাঠি, যেটাতে আমরা একটা টিমকে যাচাই করি যখন, স্পেশালি যখন ইন্টারন্যাশনাল সাইড, টেস্ট প্লেয়িং সাইড, তখন হচ্ছে যে টেস্ট পারফরমেন্সটা কীরকম হয়। কিন্তু বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ ধাপে ধাপে এই ওয়ানডে ক্রিকেটে যে একটা পর্যায়ে এসছে, আমার মনে হয় যে এটা প্রশংসনীয়। এবং আগামীতে ভারত আসবে, সাউথ আফ্রিকা আসবে, অস্ট্রেলিয়া আসবে, আমরা ঘরের মাটিতে, ঘরের সাথে যেভাবে আমরা অন্যান্য দেশকে যেরকম ক্লিন সুইপ করছি, হোয়াইট ওয়াশ করছি, আমরা আশা করতে পারি যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার সাথে আমরা ভালো ব্র্যান্ড অফ ক্রিকেট খেলবো। সবচেয়ে প্রয়োজন হচ্ছে যে গুড ব্র্যান্ড অফ ক্রিকেট। এই কনসিস্টেন্সিটা এসছে নিঃসন্দেহে, যে নিউ ম্যানেজমেন্ট, নিউ কোচ, নিউ ক্যাপ্টেন, সবকিছু মিলিয়ে একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা টিম স্পিরিট, একটা টিমের মতো মনে হচ্ছে, সেটা যেন বজায় রাখে। শাহেদ ভাই, আপনার কোন দিকটা বেশি আপনি উল্লসিত বা উৎফুল্ল বাংলাদেশ দলের? এই সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে লেগেছে যে বডি ল্যাঙ্গুয়েজ, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, প্লেয়ারদের অ্যাপ্রোচ যেটা দেখবেন, অ্যাপ্রোচ যদি দেখেন, মনে হয় যে দে আর দেয়ার টু কিল। হ্যাঁ, কিলার্স ইনস্টিং যে জিনিসটা, একটা প্লেয়ারের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, কিলার্স ইনস্টিং, সেই জিনিসটা প্লেয়ারদের ভিতরে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে দে আর রেডি টু উইন। তারা জিতার জন্য দে ক্যান গো ফ্ল্যাট আউট। আজকে যদি আপনি আমাদের বোলিং যদি অ্যাটাক দেখেন, যে পাকিস্তান 202 ফর 2 উইকেট ছিল, ওখান থেকে 251 অল আউট। সো তারা কতখানি চাপ সৃষ্টি করতে পেরেছে সেটারই একটা বলতে পারেন, সেটারই একটা রেজাল্ট। তো একইভাবে ব্যাটিংও যদি দেখেন, প্লেয়াররা কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছে। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা ধরে রাখা। আমরা যদি কনসিস্টেন্টলি ধরে রাখি, তাহলে আমরা ওয়ার্ল্ড ক্লাস টিম হিসাবে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমাদের ওয়ার্ল্ড ক্লাস টিম হিসাবে রেটেড হতে। বডি ল্যাঙ্গুয়েজের কথা দুজনেই বলছিলেন, হাসিবুল হাসান শান্ত, আপনার কাছে জানতে চাইবো যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি সবচেয়ে পজিটিভ কি দেখছেন? আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বাংলাদেশ টিম প্রথম এই সিরিজে প্রথম যখন খেলতে নামলো, প্রথম বলটি থেকে মনে হয়েছে যে ওরা কনফিডেন্ট। হ্যাঁ, অবশ্যই। বাট আমার কাছে আমাদের দিনের কথা মনে পড়ছিল যে আমরা আগে ক্রিকেট খেলতাম, পাকিস্তানরা খেলতো, মনে হতো যে আমরা, আমার কাছে আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ ওই টিম, পাকিস্তান মানে ডিফারেন্সটা উল্টা হয়ে গেছে। যে এত ভালো খেলতেছে, কনফিডেন্স এত হাই, ওয়ার্ল্ড কাপ থেকে বলে আসা হচ্ছিল যে আপনার ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলাদেশ টিমে, সেটা কিন্তু এখন বাংলাদেশ টিম করছে। একটা সেকেন্ড, আমার মনে হয় যে সৌম্য কথা বলছেন, আমরা কি সৌম্যকে একটু দেখতে পারবো যে সৌম্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে কি বলছেন? যখন খেলেছিল মনে হচ্ছিল একটু চঞ্চলতা ভাব ছিল, কিন্তু আজকে যেভাবে তুমি খেলেছো, এটাই তো ক্রিকেটের আসলে টেম্পারামেন্ট শো করার ব্যাপারে। আসলে চঞ্চলতা ছিলাম বলতে গেলে, কারণ 20-30 করে আউটে চাচ্ছিলাম সবার কাছে, সিনিয়রদের কাছে কথা বলছিলাম যে কীভাবে এটা থেকে কেমন করবো। এখন সবাই অনেক ধরনের কথা বলছে, তার থেকে কিছু নেওয়ার ফলে আজকে মনে হয় আমি বড় করতে পারছি। এবং তোমার দলীয় অন্যান্য যারা খেলছে, সিনিয়র যারা প্লেয়ার আছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এদের কাছ থেকে তুমি তো অসাধারণ সাপোর্ট পেয়েছো। এটা সবসময় তারা আমাকে অনেক সাপোর্ট করে, সিনিয়ররা, বিশেষ করে আমাদের টিমে যারা সিনিয়র আছে, মার্শাল ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, তারা সবসময় আমাকে সাপোর্ট করে। আমি তাদের কাছে সবসময় অনেক ভালো সাপোর্ট পাই জুনিয়র হিসেবে। আসলে আপনারা সৌম্যকে শুনছিলেন, সরি হাসিবুল হাসান শান্ত, আসলে আমাদের যেটা ব্যাটিং এ আগে যেটা হতো যে একটা দুটো উইকেট পড়ে গেলে দেখা যেত পরের ব্যাটসম্যানরা আর ধরে রাখতে পারতো না। এখানে কিন্তু বাংলাদেশ টিমের অনেক চেঞ্জ হয়েছে। আর্লি উইকেট পড়লেও দেখা যায় যে কেউ না কেউ ওটা ধরে আবার টিমকে অনেক দূর নিয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে অনেক চেঞ্জ হয়েছে দেখে আজকে কিন্তু বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলছে আমার মনে হয়। আর বোলিং অনেক পরিবর্তন এসেছে বোলিংয়ে, আমরা এখন অনেক জোরে বল করতে পারি। পেস বলাররা যে বাংলাদেশে জোরে বলার আছে, সেটাও কিন্তু তারা দেখাচ্ছে বাংলাদেশ টিম। সো আমার মনে হয় যে এগুলো পজিটিভ। ফিল্ডিংও এখন খুব ভালো ফিল্ডিং করতেছে। সব কিছু দিক দিয়ে আসলে পজিটিভ ক্রিকেট
খেলছে বাংলাদেশ টিম। সবচেয়ে বড় কথা যে সামনে বড় বড় টিম আর যারা আসবে তাদের সাথে এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ টিম আগাচ্ছে অনেক দূর। জাহানারা, বাংলাদেশ টিম একটি খারাপ সময়, রিলেটিভলি খারাপ সময় পার করছিল তখন আপনারা যখন খেলছিলেন নারী ক্রিকেট দল, তারা একটি পজিটিভ বাতাবরণ আপনারা ছড়িয়ে দিয়েছিলেন, আপনারা অনেকগুলি ম্যাচ জিতেছেন। এবং আপনার কাছে এখন কেমন লাগছে জাতীয় দল আজকে 3টি ম্যাচ পাকিস্তানের সাথে পরপর জিতলো? প্রথমে অভিনন্দন বাংলাদেশ দলকে। আর এটা জেতার সঙ্গে সঙ্গে আমার এটাই মনে হচ্ছে আমরা কবে পাকিস্তানকে আবার এইভাবে ধবল ধোলাই করব। কারণ পাকিস্তানের সঙ্গে আমরা লাস্ট টাইম কোরিয়াতে হেরে আমরা রৌপ্য পদক নিয়ে এসেছি, তো এই কষ্ট আসলে ভোলার নয়। বয়েজ টিম এটা প্রুভ করেছে তারা পারে, এবং তাদের কনফিডেন্স, তাদের ভালো খেলা তারা শুরু করেছে ওয়ার্ল্ড কাপ থেকে, তারা ধারাবাহিকভাবে করে এসছে, এবং আমার বিশ্বাস তারা পুরা টুর্নামেন্টটা করবে, টি20 এবং টেস্ট দিয়েও। ইশতিয়াক ভাই, আপনি টেস্ট খেলার কথা প্রথমে বলছিলেন, টেস্ট ম্যাচের ক্ষেত্রে আপনি টিমে কোনো চেঞ্জ চান? বেশ কয়েকটা চেঞ্জেস হবে। আচ্ছা। একটা তো হচ্ছে গিয়ে সৌম্য সরকারকে দিয়ে আমি মনে করি যে ওপেন করানো উচিত হবে না, এবং বোধ করি করানো হবে না। সেই ক্ষেত্রে তামিম ইকবালের একজন পার্টনার জাস্ট মেবি ইমরুল কায়েসকে নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে। Okay. নাম্বার 3 হয়তোবা মমিনুল হক, হয়তোবা না, মমিনুল হক ডেফিনেটলি ডেফিনেটলি ওয়ান ডাউন খেলবে। তারপরে যেটা আছে মুশফিক, সাকিব, কিংবা সাকিব মুশফিক, এন্ড দেন মাহমুদ আল রিয়াদ, তারপরে নাসির হোসেন আশা করি থাকবে। তো এইগুলা চেঞ্জেস থাকবে। এন্ড দেন যেহেতু 5-day টেস্ট ম্যাচ, সেখানে স্পেশালিস্ট কোনো একটা বাড়তি কোনো স্পিনার নেবে কিনা সেটা দেখার বিষয়, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য উইকেট। তো কিছুটা রদবদল, কিছুটা চেঞ্জেস হবে। এবং বাশরাফিকেও পাচ্ছেন না টেস্টে, মাশরাফিকে পাচ্ছি না, সেই ক্ষেত্রে তাসকিনও নাও থাকতে পারে তাসকিন, হ্যাঁ তাসকিন হয়তো বা সে থাকবে না, হয়তো বা আমরা রুবেলের সাথে এমন হতে পারে আমরা মেবি রবিউলকে দেখতে পারি। আমি জানি রবিউলের কি অবস্থা, রাজীবও আসতে তারপর পারে, আবুল হাসান, রাজীব হতে পারে, ইউ মাইট নো বেটার। সুতরাং কিছু চেঞ্জেস হবে, বাট একটা বাড়তি হয়তো বা স্পিনার ফর আ 5-day টেস্ট ম্যাচ, আইদার ইন দ্য ফর্ম অফ তাইজুল ইসলাম অর ইন দ্য ফর্ম অফ সোহাগ গাজী কিংবা জুবাইরকে তারা ট্রাই করবে কিনা জানি না। সুতরাং কিছুটা হলেও তখন দেখা যাবে যে আমরা আমাদের যেটা সবসময় যেটা স্পিনের উপরে আমরা একটু নির্ভরশীল, টেস্ট ম্যাচে দেখবো যে হয়তোবা স্পিন রিলায়েন্ট একটা টিম হলে হতে পারে। তার মানে আপনার টিম তামিম, ইমরুল কায়েস, মুমিনুল, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, নাসির, তারপরে রুবেল 4 থাকবে। বলের মধ্যে রুবেল থাকলো। আপনার পেসে আপনি পেসে সেক্ষেত্রে যেটা শান্ত বলল, হি প্রবলি নো বেটার, সাদাত রাজীবকে ট্রাই করতে আসতে পারে, পারে, নট শিওর। আমার আপনার শফিউল ইসলাম থাকতে, বাট আমি রাখবো আবুল হাসানকে। আর স্পিনার কোন দুজনকে আপনি রাখতে চান? আমি স্পিনারকে, স্পিনারে আমি হয়তো বা সোহাগ গাজী এবং তাইজুল ইসলাম, সোহাগ গাজী এবং ইফ পসিবল বোথ, যদি টিম যদি ফরমেশন অ্যালাউ করে। 11 জন হয় সোহাগ গাজী, তাইজুল ইসলাম আপনাকে নিলে আপনার টিম দ্বারা তামিম, ইমরুল, মুমিনুল, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, নাসির, রুবেল, আবুল হাসান এবং তাইজুল এবং আরেকজন স্পিনার সোহাগ গাজী। শামীম সাহেব ভাই, আপনার কি সাজেশন টেস্টে স্কোয়াড কি হওয়া? দেখুন, টেস্টে আমাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আমরা উইকেট টেকিং বোলার দরকার। সো উইকেট টেকিং বোলার হিসাবে আমাদের সাকিব কিন্তু টিমে অটোমেটিক্যালি আছে অ্যাজ এ স্পিনার হিসাবে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে। সো সেই ক্ষেত্রে তাইজুল উইল বি দি নেক্সট পসিবল চয়েস, যার ফ্লাইট দেয়, লুপ আছে বলে, এবং বলে বাইট আছে, নিপ যেটাকে বলে, সেই জিনিসটা রয়েছে। সেটার সাথে যদি সোহাগ গাজী যদি আসতে পারে, সেটাও আমাদের টিমের জন্য ভালো ভ্যারিয়েশন আসে। আবার একই সাথে আমার টিমের জন্য যেটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান, 1, 2, 3, 4, 5, 6, কারণ টেস্টে ইনিংস ধরে খেলতে হবে এবং লং টাইম আমাদের ক্রিজে থাকতে হবে। তো এই সমস্ত কনসিডারেশনেই টিমে যেটা বেস্ট কম্বিনেশন মনে করেন আমাদের সিলেক্টর বা নির্বাচক মণ্ডলী, সেটাই হবে। বাট কিছু ভ্যারিয়েশন থাকবে আর কি। যেহেতু আপনার টিমটা যদি একটু লিখতাম, আপনি তামিমের সাথে কাকে ওপেন করাতে চান? আমিও ইমরুল কায়েসকে চাই, কারণ টেস্টে ইমরুল কায়েস মোর স্ট্যাবলিশড এবং বেটার পারফর্ম করে আসছে টেস্ট ম্যাচে। সৌম্য সরকারকে রাখা দরকার, এখন কোথায় অ্যাডজাস্ট করব সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, মেবি হি ক্যান ব্যাট লেটার, মেবি 5, 6, ইন প্লেস 7 অফ মাহমুদুল্লাহ আর নাসির। ইন প্লেস অফ মাহমুদুল্লাহ আর নাসির দুজনেরই থাকা দরকার আছে আমাদের টেস্ট টিমে। যদি মাহমুদুল্লাহ ছেলে আর ক্লিক জায়গা না নেই। করে, যদি মাহমুদুল্লাহকে যদি কোনো কারণে সিলেক্টর যদি মনে করে অন্য অ্যাঙ্গেলে, বাট যে জিনিসটা সৌম্য যেভাবে ব্যাটিং করছে ওরও প্রয়োজন আছে। যদি এখন টোটালি ডিপেন্ড করে টিম কম্বিনেশনের উপর, আপনি লেফট হ্যান্ড ব্যাটসম্যান কটা চাচ্ছেন, রাইট হ্যান্ড ব্যাটসম্যান কটা চাচ্ছেন। আপনি পাকিস্তান টিমে যদি দেখেন, ওদের একটা লেফট আর্ম স্পিনার আছে, হি ইজ ভেরি নিপি। আজকে যে বল করলো জুলফিকার, ও কিন্তু টেস্টে হি উইল বি ভেরি এফেক্টিভ আমার মতে, কারণ ওর হাইট আছে, প্লাস বলে বাইট আছে এবং নিপ আছে, ও ডিক করে বল।
এবং ডিক করলে বল এক্সট্রা বাউন্স Right. নেয়। এবং- তো এটা কিন্তু টেস্ট ম্যাচে হি উইল বি ভেরি এফেক্টিভ এবং লঙ্গার different বলে খেলা হবে এবং অনেকক্ষণ ধরে ও বল করতে পারবে, পুরান বল পাবে সে। রাইট। তো এই ক্ষেত্রে যদি আমাদের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান বেশি থাকে টিমে, দ্যাট ক্যান বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। তো তামিম, ইমরুল, মুমিনুল, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, নাসির, রুবেল এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত মোটামুটি আপনি পেসার কি আবুল হাসানের বদলে কাউকে নিতে চান? ডিপেন্ড করে যে বেস্ট ফিটনেস নিয়ে আছে, কারণ আবুল হাসানকে যে কটা ম্যাচ খেলানো হয়েছে এখন পর্যন্ত সে উইকেট পায়নি, সে 6টা ওয়ানডে খেলেছে এখনো কোনো উইকেট নিতে পারেনি। সুতরাং এবং সো বড় test কারণ match। আমার টেস্ট ম্যাচের দরকার উইকেট টেকিং বোলার। ওকে, আর So- স্পিনার সোহাগ গাজী, তাইজুল তাইজুলকে আমি চাই। সোহাগ গাজী যদি মানে অফ স্পিনার হিসেবে যদি আসতে পারে, ইট ইজ গুড, কারণ ওর ব্যাটিংটাও প্লাস সাইড। আপনি মোরলেস ইস্টেক ভাই টিমই থাকলেন। শান্ত ভাই, আপনার টিম কি আলাদা হবে কিনা কিছু? আমার মনে হয় যে তামিমের সাথে রনি তালুকদার আসতে পারে, তামিমের সাথে রনি, আর আপনি আপনার tested এ book করেন। ওয়ান টু রানে মাহমুদুল্লাহ রিয়াদ আছে। টুটাউনে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাবেন, মুমিনুলকে না? সরি, মমিনুল থাকবে, মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ, সাকিব, মুশফিক, রুবেল, আপনার নাসির। নাসির, ওকে। তাইজুল, আব্দুর রাজ্জাক নিতে পারেন উনি যদি চিন্তা করেন। সোহাগ গাজী না খেলায় সোহাগ গাজী আসলে বেসিক্যালি ন্যাশনাল লিগ এবং আপনার এই যে বিসিবি 11 হয়ে খেলছে, তেমন একটা সুবিধা করতে পারেনি, ফর্মে নেই আমি সোফার আমি জানি। সেই জায়গায় অন্য কোনো চিন্তা করার কারণ নাসির, মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু নাসির বিশেষ করে ভালো বল করছে, আব্দুর রাজ্জাককে রাখতে পারে যদি ওনারা চায়। পেসার আপনার চয়েস কে? রুবেল, রাজীব, রুবেল রাজীব, মানে জি। শাহাদাত, রুবেলের সাথে শাহাদাতকে আপনার পছন্দ। জাহানারা, আপনি মনে করেন বাংলাদেশ টেস্ট টিমের জন্য সবচেয়ে ভালো ফরমেশন কি হতে পারে, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি তিনজন বিশিষ্ট আছেন, ওনারা অলরেডি ওনাদের মতামত দিয়ে দিয়েছেন, 3টা টিম দিয়েছেন, এর মধ্যে থেকে যেটা বেস্ট হবে সেটাই খেললে বেস্ট। আপনার আলাদা কোনো পছন্দ আছে যে এর মধ্যে আপনি মনে করেন যে সৌম্য, সাব্বির এদের কারো খেলা দরকার আছে? বা এরকম অ্যাকচুয়ালি কোনো- আমি ওনাদের মতো এত অভিজ্ঞ নই, ওনারা ভালো জানেন কোন কারা ভালো এবং কারা বেস্ট। আমার মনে হয় যে ইশতিয়াক ভাই, আমরা আপনার কাছে ফিরবো মাশরাফি ফ্যাক্টরটি নিয়ে। যে মাশরাফিকে যখন থেকে ক্যাপ্টেন করা হলো তখন থেকে যে বডি ল্যাঙ্গুয়েজের কথা আপনারা বলছিলেন সেটি অনেকখানি চেঞ্জ হয়েছে। টেস্ট টিমে আমরা আসলে মাশরাফিকে পাচ্ছি না, সেটা বাংলাদেশ দলকে কতটুকু এফেক্ট করবে, এবং ওপেনিং যে জুটিটি আমরা পেয়ে গেছিলাম সেই জুটিটি ভাঙতেই হচ্ছে, সেটাও কতটা আসলে মানে কতটা প্রভাব বিস্তার করবে, এটি আপনাদের সম্পর্কে একটু কাছ থেকে একটু জানবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।